চাকরির পরীক্ষায় একটি প্রশ্ন প্রায়ই আসে, সেটি হলো নিচের কোনটি ভেক্টর রাশি বা নিচের কোনটি স্কেলার রাশি। তো আমরা যদি যে কোনো একটা রাশি মুখস্থ করে রাখতে পারি তাহলে খুব সহজে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তো দেখুন, 1 মিনিটের মধ্যে ভেক্টর রাশি মনে রাখার কৌশল। ভেক্টর রাশিটা মনে রাখবেন যে রাশির মান এবং দিক উভয় আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। যে ভবে সব প্রিয়তম তীব্রভাবে ভাসে প্রেমের জলে, এই লাইনটা একটু মনে রাখতে হবে। মনে রাখবেন যে ভবে সব প্রিয়তম তীব্রভাবে ভাসে প্রেমের জলে। প্রিয়তম বানানটা কিন্তু একটু আলাদা, পয়রি ও তম। তাহলে আবারও একটু বলেন, ভবে সব প্রিয়তম তীব্রভাবে ভাসে প্রেমের জলে। ভাসে, এই কথাটা একটু মনে রাখবেন। দেখেন, ভবেতে হচ্ছে ভরবেগ, দন্তুস, এই যে সবের দন্তুসতে স্মরণ, বতে বল এবং বেগ, পয়রিতে পৃষ্ঠটান, ওতে ওজন, ততে ত্বরণ, মোতে মন্দন, তীব্রভাবেতে তীব্রতা। তীব্রতা আছে দুই রকম, একটা তড়িৎ তীব্রতা, একটা চুম্বক তীব্রতা। ভাসে হচ্ছে ভ্রামক, ভ্রামক আছে দুই রকম, একটা হচ্ছে বলের ভ্রামক আর একটা হচ্ছে জড়তার ভ্রামক। আর জলে তো হচ্ছে ঔজ্জ্বল্য, যদি কোনো কিছুর সাথে ঔজ্জ্বল্য থাকে তাহলে সেটা অবশ্যই হবে হচ্ছে ভেক্টর রাশি। নিচের কোনটি ভেক্টর রাশি? তাপমাত্রা, ভর, দ্রুতি, ভরবেগ। উত্তর কী হবে কমেন্টে জানান। এবং নিচের কোনটি স্কেলার রাশি নয়? দূরত্ব, সময়, স্মরণ, বেগ। এখান থেকে কোনটি হবে সঠিক উত্তর সেটাও কমেন্টে জানান। তো ভেক্টর রাশি থেকে এই উদাহরণগুলো যদি আমরা মনে রাখতে পারি, আশা করি সকল প্রশ্নের উত্তর দেওয়া যাবে। কারণ এই পর্যন্ত যতগুলো পরীক্ষা আসছে এইগুলোর বাইরে কোনো এই এই উদাহরণগুলোর বাইরে আর কোনো উদাহরণ এখনও আসে নাই। আশা করা যায় এই 13-14টা উদাহরণের ভিতর থেকে আপনার একটা অবশ্যই কমন বাঁধবে।